আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার ইসলামী সঙ্গীত শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে তাফসীর পেশ করবেন আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দিগন্ত টিভি ও ইসলামিক টিভির ভাষ্যকার ডক্টর মাওলানা হুমায়ুন কবির। তাফসীর পেশ করবেন ডক্টর মাওলানা হুমায়ুন কবির। وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আপনারা আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله জবান খুলে মোহাব্বতের সঙ্গে সবাই পড়ুন আমার সাথে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো ওয়ালাম দিলবরে মাওলা শরীফুল আম্বিয়া নসা হে কুল আদিন দিগর হো বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাফসীরুল কোরআন পরিষদ ট্যাংরা কর্তৃক
নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অত্র প্রতিষ্ঠানের সভাপতি, আমার প্রিয় বন্ধু জাহিদুর রহমান জাহেদ, আমার প্রাণপ্রিয় বন্ধুবর জনাব ফখরুল ইসলাম খান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজা, অল্প না বেশি? তাহলে সেই রকম করে পড়ুন আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের শুকরিয়া জানাই, যিনি অনেক দূর থেকে এসে দ্বীনের খাতিরে গতবারের মতো এবারও আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকে দিলেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমার পূর্বে যারা বক্তব্য দিয়েছিলেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত আলোচনা থেকে আমাদের হেদায়েত নসিব করুন, আমিন। বন্ধুগণ, আল্লাহর মেহেরবানি, এবার তাফসিরুল কোরআন মাহফিল নবম বর্ষে উপনীত হলো। গতবারও যখন এসেছিলাম, যেসব ভাইদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, তাদের মাঝ থেকে বেশ কয়েকজনকে এবার দেখলাম না। তার ভিতরে একজন হচ্ছে আবুল কাসিম, লন্ডনে, আবুল হোসেন, সেও লন্ডনে। আজকে যখন এসেছিলাম টেলিফোনে কথা হলো। এটাই তো জীবন। এইভাবে ইতিহাসের পালা বদলে, সময়ের আবর্তনে আমরা হারাবো, আবার পরস্পর মহাব্বতের দাবিতে আমরা আবার মিলিত হতে পারবো, আলহামদুলিল্লাহ। আমি আজ আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আলোচনা রাখবো আদর্শ পরিবার ও সমাজ গঠনে দাওয়াতে দ্বীনের ভূমিকা। আদর্শ পরিবার ও সমাজ গড়তে হলে, গঠন করতে হলে যে মোক্ষম প্রক্রিয়া, সেটাকেই বলে দাওয়াতে দ্বীন। বন্ধুগণ, প্রথমে আপনাদের সামনে তুলে ধরতে চাই আদর্শ পরিবার কাকে বলে, কি রকম পরিবারকে আদর্শ পরিবার বলে। আমরা যারা আজ এখানে বিভিন্ন দিক থেকে একত্রিত হয়েছি, আমরা সবাই বিভিন্ন পরিবার থেকেই তো এসছি, বিভিন্ন সমাজ থেকেই এসছি। একটু কোরআন সুন্নাহর আলোকে দেখতে চাই সেই পরিবারগুলা আদর্শ পরিবার কিনা। যদি তা না হয়, তাহলে আমাদের নিজস্ব পরিবারগুলোকে একজন মুসলিম হিসাবে আদর্শ পরিবার গঠনের প্রক্রিয়া কি, সেটা আজকের মাহফিল থেকে আমরা বুঝবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন। যদিও আমার তো একটা দায়িত্ব অন্যরকম, আপনারা শুনেছেন এই প্রচন্ড শীতে আমার এলাকায় রাতের পর রাত ব্যস্ত ছিলাম কম্বল বিতরণের জন্য। গরিব মানুষদেরকে একটা কম্বল দিলে আর কিছু বোঝানো লাগে না, সহজেই দোয়া করে দেয়, খুশি হয়ে ফিরে যায়। কিন্তু যাকে কম্বল দিতে পারবো না, তাকে হাজার কথা বলে বোঝানো যায় না। এটা এবারের অভিজ্ঞতা। কিন্তু বুঝাতে তো হবে। এজন্য ঠান্ডার রাতে বক বক করতে করতে গলা ভেঙে ফেলেছি, ঠান্ডায় আক্রান্ত হয়েছি। আপনাদের সিলেটের থেকেও আমাকে কম্বল দিয়ে সাহায্য করা হয়েছে। সিলেট থেকেও আমাকে কম্বল দিয়ে আমার বিশাল উপজেলার মানুষকে উপকৃত করা হয়েছে। আমরা সবার জন্য দোয়া করব মাহফিলের শেষে। সুতরাং তারপরও
আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন কথাগুলি, আমি এক এক করে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে আদর্শ পরিবার। আমার পূর্বে যিনি বক্তব্য দিচ্ছিলেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় আলেমে দ্বীন, সিলেটের কৃতি সন্তান আল্লামা আবু তাইয়েব শতপুরী, আতানাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। তার আমি যখন মাহফিলে এলাম তখন তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলেন, ঠিক কিনা বলুন? আমরা আমাদের বাপ থেকেই, আমাদের পিতা থেকেই আদর্শ পরিবারের নমুনা নিতে পারি। সন্তানরা তো পিতা থেকেই শিখবে, এটাই স্বাভাবিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা। কোরআনে কারীমের সূরাতুল হজ সূরা নাম্বার 22 আয়াতে কারীমা 78 অথবা 78, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হচ্ছে মুসলিম মিল্লাতের পিতা আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম করে। সুতরাং পিতা থেকে শিখতে হবে। পিতার পরিবারের সদস্য প্রাথমিকভাবে 3 জন আমরা দেখতে পাই আদর্শ পরিবারের রূপরেখা, নমুনা, মডেল। একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হাজেরা, অপরজন ইসমাইল। একটি পরিবারের 3 জন সদস্য, চরিত্র কিন্তু 5টা। একজন পিতা, অপরজন মাতা, একজন স্বামী, অপরজন স্ত্রী, আরেকটি সন্তান। 5টা চরিত্র, এই নিয়ে এই ছোট্ট পরিবার। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দেওয়া লাগলো। মনে রাখতে হবে, পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। যে যত বড় হতে চায় তাকে তত বড় পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 3টা পরীক্ষা করেছিলেন। একটি হলো ফার্স্ট টার্মিনাল, অপরটি সেকেন্ড টার্মিনাল বা হাফ ইয়ারলি পরীক্ষা, অপরটি ফাইনাল। এই 3টা পরীক্ষায় তিনি যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, আল্লাহ পাক তাকে সার্টিফিকেট দিলেন। কোরআনে কারীমের মাঝে সূরাতুল বাকারা এর মাঝে আল্লাহ পাক 124 নম্বর আয়াতে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে বিশ্ববাসীর নেতা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের নেতারা যে কারণে জনগণের সর্বনাশ করে, গম চাল কাবিখা এগুলা খেয়ে পেট বোঝাই করে, এর কারণ হচ্ছে সন্তান স্ত্রীর মহাব্বত, স্বজন প্রীতি, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ পাক ইব্রাহিমকে স্বজন প্রীতির পরীক্ষা নিয়েছিলেন, মহাব্বতের পরীক্ষা নিয়েছিলেন। অপরদিকে কিছু ভয় কাজ করে, মহাব্বতের দুটি কারণ। ভালোবাসা থাকলে বিরহের পরীক্ষাও দিতে হয়, এটাই হলো হাফিয়ারলি পরীক্ষা। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য স্মৃতি আমাদের জীবনে জড়িয়ে আছে। আমরা তার স্মৃতি থেকে পেলাম কুরবানি, তার স্মৃতি থেকে পেলাম পবিত্র হজ, ঠিক কিনা বলুন? ভয়, ভীতি, এটাই হচ্ছে